हेलो फ्रेंड्स, गुड मर्निंग। मिस्टर एंड मिसेस दास ब्लग চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে আমরা সবাই মিলে এসেছি ননদের বাড়িতে ননদের শ্বশুর মশাইয়ের বাৎসরিক উপলক্ষে। তো বাৎসরিকের প্রথম পার্টের ভিডিওটা কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, কিভাবে পিণ্ডদান হলো, তার সাথে গরুকে কিভাবে কি নিয়ম মেনে খাওয়া দাওয়া হলো। পিণ্ডদানের ভাসানোর ভিডিও আমি অলরেডি আমার প্রথম পার্টে শেয়ার করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা চাইলে কিন্তু ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। তো আজকের পার্টে আমি দেখাবো কিভাবে ব্রাহ্মণ বৈষ্ণবকে বিদায় দেওয়া হলো, তারপরে ব্রাহ্মণ বৈষ্ণবরা কি খাওয়া দাওয়া করলো এবং বিসর্জনী ভাত কিভাবে ভাসানো হলো, ওটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো আজকের মতন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখতে পেলে শ্রাদ্ধের কাজবাজ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু বৈষ্ণবরা কিছুক্ষণ বসে নাম গান করলেন, তারপরেই কিন্তু এখানে ব্রাহ্মণ বৈষ্ণব সবাই একসাথে খেতে বসে গেছেন। আর ওনারা যেহেতু দুপুরবেলায় কেউ ভাত খাবেন না বলেছিলেন, তাই জন্য ফল, মিষ্টি, মুড়ি, আলুর দমের ব্যবস্থা করা হয়েছিল। তো এদিকে দেখো দিদি কিন্তু খুব সুন্দরভাবে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে খেতে দিচ্ছে। ব্রাহ্মণ বৈষ্ণবরা বলেছিলেন অন্য কেউ যেন খেতে না দেয়, ঘরের যে বউ ও যেন খেতে, তাই জন্য দিদি এখানে খুব সুন্দরভাবে সবাইকে খেতে দিয়ে দিচ্ছেন। ব্রাহ্মণ বৈষ্ণবরা খাওয়ার পরেই কিন্তু এখানে দেখো ননদ, জামাইবাবু এবং জামাইবাবুর ভাই তিনজনেই বসে গেছেন খাওয়া দাওয়া করতে। সাথে কিন্তু মাম্মাম বসে গেছে খেতে। আসলে ও কিন্তু আম খেতে প্রচন্ড ভালোবাসে, আর আম দেখলে ও কিন্তু নিজেকে একদমই কন্ট্রোল করতে পারে না। তো যাই হোক, সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আবার কিন্তু সব বৈষ্ণবরা সব ঘর ঘুরে ঘুরে নাম গান করছেন। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। देखो मदन मोहन रघुनाथ माझी अरविंद माझी ध्यान करी हरि बोल हरि बोल। বৈষ্ণবরা তো সমস্ত ঘর ঘুরে নাম গান করলেন। আসলে দিদিদের তো 1 বছর ধরে টানা কালাসুস চলছিল, তো এই নাম গানের মাধ্যমেই তো ঘরটাও পুরো শুদ্ধিকরণ করা হলো। তারই এখানে কিন্তু জামাইবাবু আর দিদি দুজনে মিলেই কিন্তু ব্রাহ্মণ বিদায় করছেন। তো ব্রাহ্মণ বিদায়ের জন্য জামাইবাবু এনেছিলেন সমস্ত ব্রাহ্মণদের একটা করে জামা, আর তারপরে যেমন টুকটাক টাকা দেওয়া হয়, চাল তো শ্রাদ্ধের কাজে যে লেগেছিল ওই চাল তো যাবেই। তো এরকম করে কিন্তু জামাইবাবু, ননদ, মাম্মাম আর জামাইবাবুর ভাই তিনজনে মিলে ব্রাহ্মণ বিদায়টাও করে দিলেন। যাই হোক, শ্রাদ্ধের কাজবাজ কিন্তু ব্রাহ্মণ বিদায়ের মাধ্যমে সমস্ত কাজবাজই শেষ হল। তারপরে এদিকে দেখো দুপুরবেলা তো রান্না বান্না তো হয়েই গেছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তোমাদের সাথে আমি আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম। এখানে কিন্তু দেখো রাঁধুনিরা রাত্রে রান্না বান্নার প্রস্তুতি করছে। তো একটা কড়াই দেখো এদিকে শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়েছেন, আর কলে কড়াই তো মাছ ধোয়া এখন চলছে, আর একটা কড়াই মনে হয় কিছু রান্না বান্না হবে, তো কি সবজি টবজি ভাজাভুজি চলছে ওই আর। আর দেখো এখানে কিন্তু ভালো মতনই আর একজন যে রাঁধুনি
ওনারা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছেন। এক সাইডে দেখো পমফ্রেট মাছ ধুচ্ছেন আর এক সাইডে আছে কাতলা মাছ। শ্রাদ্ধের কাজবাজ আজকে শেষ হতে হতে প্রায় বিকেল 3:30 4টে মতন বেজে গেছিল। তারপরেই তো ব্রাহ্মণ বিদায়, ব্রাহ্মণ বৈষ্ণবদের খাওয়া দাওয়া ওইসব মিলিয়ে একদম বেজে গেছিল কিন্তু বিকেল 5টা। তারপরেই আমি চলে এসেছিলাম সন্ধ্যাবেলায়। তোমাদের দাদা ভাই বললো আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তুমি একটু আমাকে একটু গরম জল করে দাও। তো তাই জন্য ওকে একটু আমি গরম জল করে দিয়েছি। আর এখানে পাপান সোনা সন্ধ্যাবেলায় বসে কি করছে তোমরাও একটু দেখে নাও। তুই তো তাকাচ্ছিস, সবাই চোখ বলো, তুমি জানো না এই কথা বলো। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে পাপান সোনা কি করছে। ও বসে বসে এখন ওম নমঃ শিবায় করছে। আসলে ও প্রচন্ড পরিমাণে দুষ্টু করছিল। আর পাশে আমার মেশো শ্বশুর মশাই তো আছেনই ওকে একটু লাগানোর জন্য। আর মেশো শ্বশুর মশাইয়ের সাথে ওর একটু বরাবরই একটু বন্ধু বন্ধু ভাব। সবসময় মানে যেরকম একটা বন্ধুত্বের মধ্যে একটা গলায় গলায় ভাব থাকে, কখন যুদ্ধ কখন ভাব এরকম একটা থাকে না, আমার মেশো শ্বশুর মশাইয়ের সাথে ওর ঠিক এইরকম। তো যাই হোক ও দুষ্টুমি করছিল বলে ওর বাবা ওকে বললো তুমি বসে বসে ওম নমঃ শিবায় করো। ওটাই ওর দিদুন দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে ওম নমঃ শিবায়টা করবে। অনেকক্ষণ বসে বসে সে ওম নমঃ শিবায় করলো। তারপরে ওর আবার ইচ্ছে হয়েছে নাকি ওর মেশো দাদুকে 1 2 স্পেলিং বলে শোনাবে। তো সে বলছে আর তোমরাও একটু শুনে নাও। জোরে 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 জোরে। F O हाँ हाँ बोलो V E 5 পাপান শোনা 1 2 স্পেলিং বলার পরে ও হাঁপিয়ে পড়েছে। তারপরেই দেখো ওর পাপাকে ধরে নিয়েছে, যেন বিশাল কি পড়াশুনো করে ফেলেছে। তো যাই হোক ও তার এবার ওর মতন খেলাধুলা করুক, আমি যাই ওদিকে কি হচ্ছে একটু দেখে আসি। আমি যখন এদিকে এসে দেখি যে বিসর্জনী ভাতের প্রস্তুতি চলছে, মানে বাৎসরিকের রাতে যে ভাতটা বেরিয়ে যায় না ওই ভাতেরই প্রস্তুতি চলছে। আর এদিকে বাইরে দেখো সমস্ত চেয়ার টেবিল খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আর বাচ্চারা কিন্তু মন দিয়ে এখন খেলাধুলো করতে ব্যস্ত। আর তারপরে দিদি আমি আর তোমাদের দাদা ভাই 3 জনে মিলে চলে গেছিলাম বিসর্জনী ভাতের জন্য ভাত তরকারি সবকিছু আনার জন্য। তো এদিকে কিন্তু রাঁধুনিতে রান্না বান্নাও হয়ে গেছে। আর দিদি প্রথমে দেখো ভাত নিয়ে নিল, তারপরেই দেখো ঝুরি আলু ভাজা, তারপরে দিদি নিয়ে নিল ভেজিটেবল চপ, তারপরে যা যা তরকারি হয়েছে যেমন, আর হ্যাঁ স্যালাড তো দিদি নিতেই ভুলে গেছিল, স্যালাড নিয়ে নিল। তারপরে মুড়ি ঘন্ট, শাকের তরকারি, তারপরে পমফ্রেট মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, আর ছিল ডালটা তো দিদি প্রথমে নিতে ভুলে গেছিল, ডালটা নিয়ে নিল। শ্বশুর শাশুড়ি একই সাথে বাৎসরিক ছিল। আর হ্যাঁ প্রথমে 1 পিস করে সমস্ত কিছু নিয়েছিলেন, তারপরে তো মনে পড়লো যে তাই জন্য সবকিছুই 2 পিস করে দিদি নিয়েছিলেন। এদিকে কিন্তু সুন্দরভাবে থালাটাও সাজানো হয়ে গেছে। এবার দেখো দিদি কিন্তু পুরোপুরি মাথায় ঘোমটা দিয়ে কাঁসার থালাটা ধরে এখন ঘরের ভিতরে ওই ভাতগুলো নিয়ে যাচ্ছে। ভাত তরকারি আনার পরে এদিকে দেখো দিদি কিন্তু কলা পাতায় সমস্ত কিছু ভালো করে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আর মেসোমশাই যেহেতু পান খেতে খুব ভালোবাসতেন তাই জন্য পানও দেখো কলাই পাতায় রাখা আছে। প্রথমে স্যালাড দিদি দিয়ে দিল, তারপরে ঝুরি আলু ভাজা, ভেজিটেবল চপ, যা যা তরকারি নিয়েছিল সমস্ত কিন্তু দিদি আস্তে আস্তে সব
পুরোটাই সাজিয়ে দিবে। তারপরে লাস্টে কিন্তু দই মিষ্টি পাঁপড় সমস্ত কিছুই দেওয়া হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কিভাবে কেমন সাজানো হয় সেটাও তোমরা দেখ। আমাদের নিয়মে কিন্তু এরকম বিসর্জনী ভাছু নেই, তোমাদের সাথে আমাদের নিয়মটা শেয়ার করেছি। আমরা যেহেতু ধর্মে বৈষ্ণব, তো আমাদের বিসর্জনী ভাত বা বেল ভাত কিছুই ঠা বলে যেটা হয় সেটাই হয়। রাত্রে এরকম সমস্ত যেরকম তোমরা কলাপাতা এটা সাজানো দেখতে পাচ্ছ, এইরকমই কিন্তু সমস্ত কিছু সাজানো হবে। তো ঘরের এক কোনায় 5 থেকে 10 মিনিট রেখে লাইট অফ করে দেওয়া হতো। আর তারপরে যে ঘরের যে গুরুজন উনি খেতেন। তো দিদিদের এখানে কিন্তু নিয়ম পুরোটাই আলাদা। এগুলো হবে সবকিছু সাজিয়ে দেওয়ার পরে একটা পুকুরে গিয়ে ভাসিয়ে দেওয়া হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কিভাবে কিরকম সাজানো হয় সেটাও দেখো। তো এদিকে কিন্তু এবার বিসর্জনী ভাত খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দিদি। তারপরে মেসোমশাই যেহেতু আম কলা খেতে খুব ভালোবাসতেন, আম কলাও দেওয়া হলো। তারপরে 2 রকমের মিষ্টি আর দইটাও কিন্তু দিদি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিলেন। লাস্টে কিন্তু লবণটা দেওয়া হলো। তারপরে ঘরের সবাই প্রণাম করে নিলাম ওই খাবারের সাথে। জামাইবাবু এবং জামাইবাবুর ভাই দুজনে আগে প্রণাম করলেন, তারপরে কিন্তু বাড়ির সকলে প্রণাম করলো। যারা যারা আত্মীয় রয়েছিল সবাই মিলে প্রণাম করেছিল। বাড়ির বড় থেকে ছোট সবাই প্রণাম করে নেওয়ার পরে ওই খাবারের পরে আবার একটা কলা পাতা সুন্দরভাবে চাপিয়ে নিয়ে জামাইবাবু এবার ওই থালা সহ একদম তুলে নিয়ে যাচ্ছেন বিসর্জন দিতে। তো জামাইবাবুর সাথে জামাইবাবুর ভাই, জামাইবাবুর কাকু, তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই মানে বাবা, 5 জন যাচ্ছেন বিসর্জন করতে। এখানে কিন্তু কোনো মেয়েরা যেতে পারবে না, ওই জন্য কোনো মেয়ে ছেলে আর কেউ যায় না। আর জামাইবাবুদের বাড়ি যেহেতু দীঘায়, আর দীঘায় পুকুর পাওয়া যাবে সেটা তো অসম্ভব ব্যাপার, তাই জন্য দীঘায় কোনো পুকুর নেই আর জামাইবাবুদের বাড়িতেও কোনো পুকুর নেই। তো ওনারা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছে খালে ওই ভাতগুলো বিসর্জন করতে। আর এই পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দাদা ভাই করেছিল। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো। যাই হোক, এবার কিন্তু সবাই মিলে খালের কাছে পৌঁছে গেছেন। আর কিভাবে কেমন নিয়মে ভাত বিসর্জন হয় ওটা কিন্তু তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমি তো ওখানে ছিলাম না, জানি না। তো তোমরা ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে কেমন ভাবে কি ভাতটা বিসর্জন করা হলো। ভাত বিসর্জন করে দেওয়ার পরে কিন্তু এদিকে দেখো সবাই বাড়ি চলে আসছে। আর এদিকে ভাত বিসর্জনের জন্য যখন লোকজন বাড়ির থেকে বেরিয়ে গেছিল, তারপরে লোকজন আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছিল এবং লোকজনরা কিন্তু খেতেও বসে গেছে। যেহেতু দিদিদের পাড়ার থেকে কিছু লোকজন ডাকা হয়েছিল, ওই জন্য দেখো দিদি আর জামাইবাবু দুজনেই কিন্তু দেখাশোনা করছেন। আর মাম্মামের যেহেতু খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই জন্য মাম্মাম এখানে খেতে বসে গেছে। আর আমি মাম্মামকে জিজ্ঞাসা করছিলাম, কি মাম্মাম, আমি কি তোমাকে খাইয়ে দেবো? তো মাম্মাম বললো, না না, আমি একা খেয়ে নিতে পারবো। আর পাপান সোনাকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আসলে ওকে কিন্তু আমি ঘরের ভিতরে খাবার নিয়ে খাইয়ে দিয়েছিলাম, তাই জন্য পাপান সোনা এখানে আর চেয়ার টেবিলের কাছে আর আসেনি। পাড়ার সমস্ত লোকজন খেয়ে নেওয়ার পরে আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড, তারপরে ঝুরি আলু ভাজা, তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিল গরম গরম ভাত। আর তরকারি কি কি হয়েছিল তোমরা তো আগেই দেখেছো। হয়েছিল শাকের তরকারি, ডাল, মুড়ি ঘন্ট, পমফ্রেট মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। তো এই কটাই রাতে আইটেম ছিল। আর প্রত্যেকটা রান্না যারা রান্না করেছিল সত্যি দুর্দান্ত করেছিল। রাত্রে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে টুকটাক যেসব কাজবাজ ছিল ওগুলো কিন্তু বাড়ির সবাই মিলেমিশে করে নিয়েছিলাম। যেমন যেসব ভাত তরকারি বেশি হয়েছিল ওগুলোকে এক জায়গায় গড়িয়ে নিয়ে রাখা ঘরে। তারপরে রাঁধুনিরা সব যে থালা বাসন ধুয়ে দিয়েছিলেন ওগুলোকে এক জায়গায় তুলে এনে রাখা। তারপরে যে গ্যাস সিলিন্ডার সব বেশি হয়েছিল
ওগুলোকে এক সাইডে তুলে নিয়ে তোমাদের দাদাভাই এবং জামাইবু নিয়ে আসছে। আসলে গেটের সামনে তো রান্না বান্না হয়েছিল, আর রাত্রে সবাই শুয়ে গেলে কেউ যদি রাতে তুলে নিয়ে যায় কেউ আর জানতে পারবে না, তাই জন্য কিন্তু সবটা ঘরের ভিতরে তুলে আনা হচ্ছিল। রান্না বান্না যা হয়েছিল ওগুলো তো কিছুটা বেঁচে গেছিল, তাই জন্য দিদি এখানে আগে ফ্রিজে ভর্তি, তো যারা আত্মীয় স্বজন এসছে সবাই এক একটা করে মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, আর মিষ্টির প্যাকেটে পুরো ফ্রিজ ভর্তি, তাই জন্য আগে মিষ্টির প্যাকেটগুলো এক্সট্রা সাইড করে রাখা হচ্ছে। তারপরে যা তরকারি বেশি হয়েছে, মাছ বেশি হয়েছে, ওগুলো কিন্তু ফ্রিজে দিদি সুন্দরভাবে ঢুকিয়ে দিবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশ থাকার বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও, দিলে আমার চ্যানেলের যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন চলি বন্ধুরা, এর পরের পার্টে নিয়ে আসবো শ্রাদ্ধের পরের দিন সকালবেলায় ননদের বাড়িতে কি হয়েছিল, কি রান্না বান্না হয়েছিল, এবং কিভাবে কি সারা দিনটা তার পরের দিনটা কাটলো, ওটার উপরে একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আজকের মতন চলি, টাটা।